আলোচনা শুরু ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব নাযিল করেছেন। ছোট্ট বাচ্চাদেরকে একটু সামনে থেকে সরাই দেন। এই কথা বলবা, চলে যাও। একটা কথা বলবো, আগে আমি মাঠ ঠিক করি, তারপর আলোচনা। কেউ কথা বলবো, আলোচনা আমি আলোচনা করবো না। যে কথা বলবো তার এখানে আনবো, আলোচনা করবা। অ্যাটেনশন প্লিজ। গুড। আদব রক্ষা করবা। তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, কিছু শিখবা। ওকে, আগে মাঠ ঠিক করতে হবে। কথা বুঝুন না, মাঠ না ঠিক করলে আলোচনা করা যায় না। মাঠ ঠিক করতে হবে। এই কথা বললেই কিন্তু আমি কিন্তু সাথে সাথে আলোচনা বন্ধ করে দিই। যে কথা বলবে তার এখানে আনবো। কি পারো, কতটুকু পারো আমি শুনবো। বুঝতে পারছো? ওকে। আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতির হেদায়েতের কিতাব কোরআন নাযিল করেছেন। বলেন, কি নাযিল করেছেন? কোরআন। কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব। এটার উপরে কোনো কিতাব নেই। লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কিতাব না। হাদা কালামুল্লাহ, এটা কার কথা? জোরে বলেন, আরো জোরে বলেন। এই কিতাবের মধ্যে প্রায় ৬৬৬৬ আয়াত আছে। কোন আয়াত আল্লাহ তাআলা মক্কায় নাযিল করেছেন, কোন আল্লাহ তাআলা কোন আয়াত নাযিল করেছেন মদিনায়, কোন আয়াত নবী ঘুমন্ত ছিলেন আয়াত নাযিল হয়েছে, নবী জাগ্রত আয়াত নাযিল, নবী উহুদে আয়াত নাযিল, নবী বদরে আয়াত নাযিল। সুবহানাল্লাহ বলবেন না? নবী যেখানে কোরআন সেখানে, নবী যেখানে জিবরাইল সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে তাফসীর করতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার নবী বলেন তো? আবার বলেন। আল্লাহ বলে হাবিব। ও দোস্ত, আসমানে আপনার নাম আহমদ, জমিনে আপনার নাম মুহাম্মদ। পৃথিবীতে প্রায় ৮০০ কোটির উপরে মানুষ। সর্বশ্রেষ্ঠ নবী, তার পরিচয় সমস্ত মানুষের কর্ণকুহরে মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই চিনে। হু ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মুহাম্মদ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যদি আপনি মুহাম্মাদের পরিচয় জানতে চান, সূরা আহজাব খুলে দেখেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলে হাবিব, আপনি জানায় দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা না বলছেন কে? এই বাবা বলেন, কে বলছে? আরো জোরে বলেন, কে বলছে? প্রিয় ভাই আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আমাদের জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহ বলে হাবিব রে জানায় দে কোরআনের আয়াত দিয়া। আল্লাহ মেসেজ পাঠায় দিয়েছে, হাবিব রে আপনি জানায় দেন মা কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা না। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিবের 4টা ছেলে ছিল। একটা ছেলেও কেন যুবক বয়স, প্রাপ্ত বয়স সুযোগ পায় না, আল্লাহ সবাইকে নিয়ে গেছে। প্রশ্ন আসে না যে হুজুরের 4টা ছেলেকে আল্লাহ কেন নিয়ে গেছে? হাদিসের মধ্যে সূরা আহজাবের এই আয়াত প্রমাণ করে। আল্লাহ কয় হাবিব আয়াতের শেষে আমি বলেছি যে আপনি ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি সর্বশেষ নবী। আপনি নিজ জবান দিয়ে বলছেন লা নবিয়্যা বাদা, আপনার পরে আর কোন নবী আসবে না।
ও হাবিব, আপনি জবাব দিয়ে দেন, ইব্রাহিমের ছেলে ইসমাইল নবী ছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সুলাইমান পয়গম্বর নবী ছিলেন, ইয়াকুবের পয়গম্বর ইউসুফ নবী ছিলেন সন্তান। কিন্তু হাবিব রে, আপনি জানায় দেন কেন আপনার 4টা ছেলেকে আমি নিয়ে আসছি? সূরা আহজাব প্রমাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আপনি দলিল খুঁজতে চান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হু ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহ সূরা আহজাবে সুন্দর করে তাহকিক করলেন, ব্যাখ্যা করলেন। আল্লাহু আকবার বলেন না মিয়া। আল্লাহ বললেন, হাবিব রে, কোরআন দিয়ে কোরআনের জবাব, কোরআনের আয়াত দিয়ে কোরআনের জবাব। আল্লাহু আকবার হয় না? হাবিব, আপনি জানাই দেন, সূরা আহজাব স্পষ্টভাবে আয়াত তাদের কাছে চলে গেছে। আপনি কোন প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা না। নবী সহিহ আল বুখারীতে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন। আল্লাহু আকবার। লা নবিয়্যা বাদা। আমি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা কোন? নবীর পরে কি কোন নবী আছে? কিন্তু নবী বলে, আবু বকর, শুনো শুনো, আমার পরে 30 জন নবী দাবি করবে। তারা যখন নবী দাবি করবে, তাদের কাছে নবুয়তের কোনো ডকুমেন্ট চাইবে না, প্রমাণ চাইবে না, ফাকতুলহু, তাদেরকে কতল করে দিবে। আল্লাহু আকবার। প্রমাণ নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। তোমাদের নবী যা বলেছেন, কার কথা বলছেন? প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। ডাইরেক্ট কি? ফাকতুলহু, কতল। আল্লাহু আকবার বলেন না? কথাগুলো কি বুঝেননি বাবা? প্রিয় ভাই আমার, আমরা উম্মত হিসাবে কোরআনের আয়াতকে একটা প্রশ্ন করতে পারি, বলো কেন আল্লাহ বলছেন প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা না? কারণ কি? আল্লাহ জবাব দেয়, হাবিব রে, ইব্রাহিমের ছেলে ইসমাইল 90 বছর বয়সে আল্লাহকে কয়, আল্লাহ রে, 90টা বছর বয়স, একটা সন্তান দাও, আদম সালিহান। আমি আল্লাহর কাছে কাবার হাতিমে দাঁড়িয়ে ইব্রাহিম দোয়া করছি, 90 বছর বয়সে হাজেরার গর্ভের মধ্যে ইসমাইলকে দিছি। আল্লাহু আকবার। তারপরে আমি কি বলছি জানোনি? ইব্রাহিম সন্তান পাওয়ার পরে ইব্রাহিমকে আমি স্বপ্নে কইছি, ইব্রাহিম, তোর আদরের ছেলে ইসমাইলকে কোরবানি কর। কেন কোরবানি করবা? এটাও আল্লাহ সন্তুষ্টি। সুবহানাল্লাহ হয় না? ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। আল্লাহ কয়, ইব্রাহিম রে, চলে গেলে নবী তোর পরিবর্তে, ইব্রাহিম তুমি চলে যাবা, তোমার পরে নবী হবে ইসমাইল। আল্লাহু আকবার। ইসমাইলের বংশ থেকে ইসহাক, ইসমাইল এবং ইসহাক 2 ভাই। কয় ভাই বলেন? কয় ভাই? কয় ভাই? 2 ভাই। বলতেছিলাম, বুঝবেন আমি কেন এগুলো বলছি। ইউসুফ ছিলেন ইয়াকুবের সন্তান। আল্লাহ বলে, ইয়াকুব রে, 45 বছর ধরে বাবা সন্তানকে কেন আলাদা করছি জানো? কেন ইউসুফকে ঘর থেকে কেন বের করছি জানোনি? আমার কল্পনা ইউসুফ নবুয়ত পেয়ে যাবে। আল্লাহ কয়, ইব্রাহিম ইসমাইল নবুয়ত পাবে। আল্লাহ বলে, ইয়াকুব ইউসুফ নবুয়ত পাবে। আল্লাহ আকবার বলেন না? নবীর ছেলে নবী হইছে। সুবহানাল্লাহ বলেন না? নবীর ছেলে কি? নবী। কিন্তু আল্লাহ আমার নবীর ব্যাপারে কেন বলছেন যে, হাবিব, আপনি কোন প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা না, কারণ আপনার পরে কোন নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোন নবী আসবে না। এই জন্য আল্লাহ কয়, হাবিব রে, তোমার বড় ছেলে আবুল কাসেমকে দুনিয়া থেকে নিয়ে আসছি, তুমি কি রাগ? কয় না আল্লাহ, আমি কোন রাগ না। কয় কেন বলো? কয় সন্তান হচ্ছে নিয়ামত, আপনি নিয়ে গেছেন। আল্লাহ আপনি নিয়ে গেছেন, এটা নিয়ামত। আল্লাহ কয়, হাবিব রে, নেওয়ার অর্থ হচ্ছে এটাই যে কাফের বেঈমানরা যেন না বলতে পারে আবুল কাসেম জীবিত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের শেষ নবী? ইব্রাহিম যেমন